এগলি ওগলি সেগলি পুরো একদম যেন সেম ভুলিয়ে যাচ্ছে, সব যেন একই রকম লাগছে। বন্ধুরা তো দেখতে পাচ্ছ তো বুধা বিরিয়ানি নিয়ে চলে এসছে। তাহলে যে মাংসর যেটা পুরো সব পেয়েছি। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি এসআরকে সৌরভ, তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। তো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা আজকের কোথায় যেতে চলেছি। তো চলো দেরি না করে আজ ভিডিওটা শুরু করা যাক। চলো আবারও ফের চলে এসেছি শিয়ালদাতে। তো এখন যাবো দমদম ক্যান্টনমেন্ট বিরিয়ানি পাড়াতে, তোপুর কাছে। তো এখন যাওয়া হচ্ছে কোথায়? আমরা যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট হাবড়া লোকাল ধরে। এর আগে 11:07 একটা ট্রেন ছিল, ওটা আমরা মিস করেছি। তো 11:20 হাবড়া লোকাল ছেড়ে যাবে। এই ট্রেনটা ধরে আমরা যাব দমদম ক্যান্টনমেন্ট। আর ওখানে নেমে আমরা কলকাতার তপু ওই বিরিয়ানি পাড়া, ওখানে বিরিয়ানি খাবো। এখন যাব আমরা দমদম ক্যান্টনমেন্ট, তো বিরিয়ানি পাড়া। আচ্ছা, তপুর বিরিয়ানি। আমি তো টাকা আনিনি, খাওয়াবে কে? আরে তপুদা আছে তো, তপুদা খাইয়ে দেবে, কোনো চাপ নেই। বললাম টাকা আনি, বলছে তুই খাওয়াবি না। আমি খাওয়াবো, তবু তা আমার খাওয়াবে, কাছেও টাকা নেই। তাহলে ফ্রি খাওয়াবে। একদম। দেখি যদি খাওয়ায়। একদম। ঠিক আছে, তাহলে দেখি যদি ফ্রিতে খাওয়ানো হয়। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট। তো আমরা এখন এখান থেকে যাব বিরিয়ানি পাড়া। তো চলো যাওয়া যাক। আর বন্ধুরা, এই আমাদের দমদম ক্যান্টনমেন্ট। তো এখান থেকে যেতে হবে বিরিয়ানি পাড়াতে। তো চলো যাওয়া যাক বিরিয়ানি পাড়া। তো আমরা এখন হাঁটছি, তো দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছানো যায়। কিন্তু অ্যাপসে দেখাচ্ছে হাঁটলে 15 মিনিট মতন লাগবে। তো চলো ঠিক খুঁজে আজকের বার করবোই তপুর দোকান। তো পুরো একেবারে সেই ভুলভুলাইয়ের মতন এগলি ওগলি সেগলি পুরো একদম যেন সেম ভুলিয়ে যাচ্ছে, সব যেন একই রকম লাগছে। দেখি, আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করছি না, আমার হাতে ফোন আছে, গুগল ম্যাপস রয়েছে, আর ম্যাপসের উপরে ভরসা করে কিন্তু অলিগলি মানে যেদিক থেকে নিয়ে যাচ্ছে আমাদের ম্যাপস, আমরা ওদিক থেকে হাঁটা শুরু করেছি। সো কিন্তু যেভাবে হোক আমরা ওখানে পৌঁছে যাব, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পরে তো ফাইনালি আমরা চলে এসেছি তপুদার দোকানে। তো আসো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ তো এরকম একটা ব্যানার, তপুদা বিরিয়ানি পাড়া ধামাকা অফার। দমদমে এই প্রথম আনলিমিটেড বিরিয়ানি তপুদা। হয়তো মনে হচ্ছে এই তিনজন যা বন্ধু আছে এনারা অ্যাটাচ করেই হচ্ছে কাজটা করছে। তো দেখা যাক, ক্রিসমাস ডের উপলক্ষে নতুন করে সাজানো হচ্ছে এখানে। তো এই হচ্ছে তপুদার দোকান, খুব সুন্দর একটা দোকান ওপেনিং করেছে। তো সাজানোর কাজ চলছে এখন। তো দেখতে পাচ্ছ যে দাদারা কাজ করছে। আমি ভিডিওতে দেখেছি এই দাদাদের। তো এই দুটো দাদা তবু মিলে দোকানটা ওপেন করেছে। তো দেখা যাক। আর দাদাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে তপুদার আসতে আপাতত 2টো মতন বাজবে, আর তারপরেই আমরা বিরিয়ানি পাবো। এখন বিরিয়ানি তৈরি হচ্ছে। তো চলো দেখা হচ্ছে, তপুদা আসুক একটু পরে। This life is all we know.
hours later. Even when you're next to me, I feel. তো, বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তো বুধা বিরিয়ানি নিয়ে চলে এসছে। তো এখন একটু বিরিয়ানিগুলো সব ঠিকঠাক কাজ সেটিংটা করে নিক। তো এখন এখানে দেখতে পাচ্ছ তো বুধাও চলে এসছে, এখন কাজটা দোকানগুলো গুছিয়ে নিচ্ছে। তো তারপরে তোমাদের থেকে তপুদার সঙ্গে কথা বলবো, দেখাবো। তো দেখো কিভাবে তপুদা হাঁড়িটা নিয়ে রাখছে এখানে। It's all the things you never show. They're all the things I want to know. Secrets start. তো বন্ধুরা তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে তপুদার সঙ্গে দেখা হলো। তপুদার বিরিয়ানি নিয়ে চলে এসছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানকার বিরিয়ানিটা পুরো আমি পুরো বিরিয়ানি খেয়েছি দাদা বৌদির, তো সেই স্টাইলে এখানে বিরিয়ানিটা। তো সেটা খেয়ে বোঝা যাবে যে কেমন। তো আমরা শুনেছি এবার তপুদা বিরিয়ানি টেস্ট করা হবে। হ্যাঁ 100 বার। তো আমরা শুনেছি এখানে ব্যারাকপুর স্টাইলেতে বিরিয়ানি হয়, তাই তো? তো এখানে মানে যে চিকেনের যে পিসগুলো আছে সেটা কেমন কি সাইজে? চিকেন 130 গ্রাম থাকে, 30 থেকে 35 গ্রামের মধ্যে। মটনটাও সেম থাকে। মটনের কেমন রেট চিকেনে? মটনের রেট হচ্ছে 220 টাকা, আর চিকেন রেট হচ্ছে 130 টাকা। তাহলে আমরা দুটো অর্ডার দিচ্ছি। আর তপুদা খুবই ব্যস্তর মধ্যে আছে। সৌরভ শুরু কর তপুদার বিরিয়ানি। হ্যাঁ ফাইনালি 3 ঘন্টা অপেক্ষার পরে খা। আগে খেয়ে নিচ্ছি। হ্যাঁ খেয়ে নে, সমস্যা নেই, টেস্ট করে দেখ। আমারটা এসছে, তবে আগে টেস্ট করুক সৌরভ। কি কি দিয়েছে? 1 পিস আলু, 1 পিস আলু, হ্যাঁ একটা লেগ পিস, চিকেন লেগ, হ্যাঁ শসা, পেঁয়াজ আর রাইস। খাবি তো? যেমন গাইস ব্যারাকপুরে যেমন হচ্ছে বিরিয়ানির মধ্যে যে চর্বির যে স্টাইল যেটা ওখানে হয়, তো সেরকম স্টাইলের বিরিয়ানি। আর বিরিয়ানিটা খুব সুন্দর, খুব ব্রাউন একটা ভাব আছে বিরিয়ানির মধ্যে। তো চলো টেস্ট করি। আগে মাংসটা হেভি সফট, দেখতেই পাচ্ছ। তো আলু প্রচণ্ড গরম। সত্যি সেই লেভেলের, খুব ভালো হয়েছে। এই আমার ইউটিউবে কালকে ভিডিও আসতে ভাই, আমার এমনি ব্লগ ভিডিও দেখেছি। হ্যাঁ। মধ্যখানে অনেক দিনের অফ ছিল ভিডিও, তো আবার ভিডিও কবে দেখতে? ওখানে একটু চাপ ছিলাম। হ্যাঁ। আমার দেখাচ্ছে আমি, দাঁড়াও 1 সেকেন্ড। কালকেই চ্যানেলে ভিডিও আসছে, থাম্বনেল রেডি করে দিয়েছি, থাম্বনেল রেডি, কালকে চ্যানেলে ভিডিও আসছে। বিরিয়ানি পাড়ার বিরিয়ানি খেতে কেমন? এটা কি সং নাকি? না না, এটা আমাদের একটা ভিডিও আমার দোকান নিয়ে, Vlog নাকি? দোকান নিয়ে তো মানে অনেকে ভিডিও করেছে পুরো মানে প্রপার হ্যাঁ, হবে। হ্যাঁ, মানে মানে এখন জিনিসটা আমিও করতে পারিনি, তো আমার ভিডিও পুরো রেডি অলমোস্ট, যে কী করে শুরু হয় বা না শুরু হয় ওটাই আমি করবো এখন। আচ্ছা, তো এখানে কিভাবে আসা হবে একটু অ্যাড্রেসটা দিয়ে দাও। আমাদের এখানে অ্যাড্রেস খুবই ইজি, দমদম ক্যান্টনমেন্ট, গরিব পশ্চিমপাড়া, 2nd মাইলেন, ল্যান্ডমার্ক হচ্ছে আশীর্বাদ বিয়েবাড়ি। এছাড়া যদি কেউ না আসতে পারো, না চিনতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 8100109049। সবাই নাম্বার ফোন করে অ্যাড্রেস জিজ্ঞেস করে চলে আসতে পারবে দোকানে একদম। নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে একদম একদম একদম। ঠিক আছে, আরেকবার নাম্বারটা বলো। নাম্বারটা হচ্ছে 8100109049।
থ্যাংক ইউ। তাহলে আজকে মতো আমরা বিদায় নিচ্ছি। এবার বলো তোমাদের কেমন লাগলো খেতে, বিরিয়ানি টেস্ট কেমন লাগলো? এই যে আমার বিরিয়ানি পুরো একদম অসাম, পুরো একদম মানে বিরিয়ানিটা হচ্ছে আমাদের ব্যারাকপুর যে স্টাইল, সেই স্টাইলে বিরিয়ানিটা করা। হ্যাঁ, আর যেটা সব থেকে ভালো যে মাংসর যেটা পুরো সফট পেয়েছি, কিন্তু আলুটা একটু ইয়ে ছিল। আলু তো ছিল, হ্যাঁ, হ্যাঁ দেখো যেহেতু আমি বলেছি জিনিসটা হাতের রান্না সবদিন সমান হয় না, আলু দমে কম বেশি এদিক ওদিক হতেই পারে, বাট আমি দেখলাম যে আলু টুকটাক সবকটাই বয়েল আছে। চলো তুমি বললে আমি তোমাকে আরেকটু দিতে পারতাম তখন, যেহেতু আমাদের এখানে আনলিমিটেড রাইস চলে আমাদের। না না ওটা কোনো ব্যাপার নয়, নতুন ওপেন হয়েছে, ও তো হবেই একটু। এখন হ্যাঁ। যারা আসছে খেতে তাদের জন্য আনলিমিটেড কি? আনলিমিটেড রাইস, আর তাকে চেলে একবার আলু দেওয়া হয়, তারপর আলু নিলে 5 টাকা 10 টাকা করে অ্যাড করা হয় আর কি আলুর উপরে। 499 এর বিল হলে আমরা এখন এটা 499 নেই, এখন এটা 499 থেকে আমি এখানে এখন 100 টাকা কমিয়ে দিয়েছি। এটা 399 করলে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা রয়েছে ধামাকা অফার, যেখানে পাওয়া যাচ্ছে এরকম মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন, স্মার্ট ওয়াচ, ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক কেটল, অনেক গিফট রয়েছে। 499 বিল করলে। হ্যাঁ 499 লাগে না, এখন 399 করলে হয়, 350 করলেও দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তোমাকে দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। বাট মানে মিনিমাম 300 করতে হবে বিলটা। তো এইটা আর কি মানে করা হবে অ্যানাউন্সমেন্ট 2 মাস পরে, মানে দোকান খোলা 2 মাসের মধ্যে করা হবে। তো যার নাম বলতে তাকে ফোন করে নেবো, আর তাকে ফোন করে নিয়ে আমরা একদম পুরো লাইভ ভিডিও করবো, লাইভের মতো তাকে আমরা ফোন করে তাকে তার গিফট দিয়ে দেবো। ও অসম অসম। মানে কোনো স্কিপের কিছু থাকবে না, পুরো লাইভে যা কিছু করা হবে। হ্যাঁ যদি ফোন ধরে তাহলে হয়তো না, তাহলে অন্য ব্যক্তি পেয়ে যাবে। আর একটা যেটা কথা, যেটা ইউটিউবেও দেখছিলাম বা অনেকের মুখেই শুনেছি, যে শঙ্করদাও, আর একটা যেটা দেখছিলাম ইউটিউবেও দেখছিলাম বা তোমার ভিডিওতেও শুনেছি, অনেক ভিডিওতে, যে শঙ্করদার সঙ্গে একটু সম্পর্কটা একটু এদিক ওদিক। তা শঙ্করদা হচ্ছে যেমন আর কি, উনিও বিরিয়ানি ওপেন করেছে। আমি বলে রাখি আমাদের মধ্যে কার মধ্যে কিছুই নেই। শঙ্করদা আমার সেকেন্ড দিন এসে দোকানে বিরিয়ানি নিজে খেয়ে গেছে, আমি তার দোকান উপলক্ষে ফার্স্ট দিন বিরিয়ানি দোকানে খেয়ে এসেছি। ইভেনচুয়ালি পরশুদিন আমার দোকানে এসেছিলো, আমি আড্ডা পাড্ডা মারলাম, চাটা খেলাম। আমাদের মধ্যে বন্ডিং পুরো আগের মতনই একই আছে, খালি ভিডিওতে কম যাওয়া আসা আর কি হয়, কারণ সে তার কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। বাট বন্ডিংয়ে কোনো আঘাত লাগেনি, আঘাত লাগবেও না, তার সঙ্গে আমার সম্পর্ক পুরো একই রকম রয়েছে। এবার সে দোকান খুলেছে তার এলাকায়, আমি খুলেছি আমার এলাকায়, দুজনে একদম পুরো মানে দু সাইডে মানে ব্যবসা করছি। কোনো ব্যাপার না, তোমরা সেখানেও খাও এখানেও খাও, মিলিয়ে খাও। মানে খালি মানে বলবো যে আমার কাছে তোমরা খেয়ে যাও, ওখানে যাও এখানেও আসো, মিলেমিশে খাও, কারণ আমাদের মধ্যে বন্ডিং একই রকম। এই অনেকেই বলছে সম্পর্ক খারাপ হয়ে গেছে, অমুক তমুক গেছে, যাই বলো কিছুই হয়নি, সম্পর্ক ঠিকঠাকই রয়েছে পুরো ওনার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেডি দেখেছেন? কেডি কেডি ওই যে শর্ট ফিল্মে মানে ইয়ে করতো, কৃষ্ণদা। ডিরেকশন দিত, হ্যাঁ চিনি। ওই কৃষ্ণদা আর আমরা স্টুডেন্ট, আমার সঙ্গে কাজ করে, আমাদের কৃষ্ণদা তো নিজেদের। সত্যি কথা খুবই ভালো মানুষ, তার সঙ্গে অনেক স্মৃতি আছে শর্ট ফিল্ম করার সময় বা এমনি আড্ডা মারার সময়, উনি ভালো লোক কৃষ্ণদা। তো কৃষ্ণদার সঙ্গে আমাদের রীতিমতন কথা হয়, আমার বাড়িতে যাতায়াত হয়, আমাদের চ্যানেলেও কাজ করেছে, আমাদের আর ভালো অবশ্যই। আমার চ্যানেলেও উনি কাজ করেছে, ওনার চ্যানেলেও কাজ করেছে, হয়তো ভিডিও দেখেছো। আমি এটাই বলবো সবাই মন দিয়ে কাজ করো, মন দিয়ে ভিডিওস করো, শর্ট ফিল্ম করো, ব্লগ করলে ব্লগ করো, হার মানবে না, সব ঠিকই হয়ে যাবে। যাই হোক, তোমাদের চ্যানেল লাভ মুভিজ IVF যেখানে শর্ট ফিল্ম পোস্ট করা হয়, তোমরা এখন ভালো করে অ্যাক্টিং করো, ভালো করে শর্ট ফিল্ম পোস্ট করো। আর গাইস তোমরা যারা দেখছো আজকের এই ভিডিওটা বা এই ক্লিপটা, যদি তোমাদের কন্টেন্ট ভালো লাগে তো ডু সাবস্ক্রাইব লাভ মুভি IVS, যেখানে আমাদের হচ্ছে ডিরেকশন দেয় মানে কৃষ্ণদা মানে কেডি, এখানে ভাইরা অ্যাক্টিং করে থাকে। আর কি চলো মন দিয়ে কাজ করো, ভালো করে শর্ট ফিল্ম অ্যাক্টিং করো, ভালো ভালো মানে আরও স্টোরি আনো, আর কিছুই বলবো না, ঠিক আছে? সাবধানে যাবে।